অভিনেতা, নির্মাতা, সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়কে আসামি করে সম্প্রতি মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। যে ইমেজ নষ্ট হয়েছে, যে ইমেজ ভঙ্গ হয়েছে, সেই ইমেজ ফিরে পেতে ক্ষমার বিকল্প কিছু নেই। বিষয়টি নিয়ে গত 28 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা দেন শাহরিয়ার নাজিম জয়। জয় লিখেছেন, ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাই জাতির কাছে। ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নাই। আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। সব শিল্পীর উচিত তার অবস্থান পরিষ্কার করা। আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। কারণ আপনারা সেই অন্যায়কারী না, যে অন্যায়কারীর ব্যাপক শাস্তি, জেল, জরিমানা হবে, অধিকাংশই না। ভিডিও বার্তায় জয় আরও বলেন, বাস্তবতার বিপরীতে এমন মামলার আসামি হয়ে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তার ভাষায়, খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনো কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি, কারো সঙ্গে ঝগড়া বিবাদেও যায়নি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে। আমার ভাগ্য ভালো, আমার স্ত্রী আমাকে যেদিন মামলাটা হয় সেদিন বাসায় ফেরার পর বলে যে তুমি তো ওই দিন সকালে শুটিং এর জন্য তোমার টিম নিয়ে নেপালে গিয়েছো। ভিডিও বার্তায় জয়কে বলতে শোনা যায়, এক সমন্বয়ককে নিজেদের সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি খুব সুস্পষ্টভাবে বলেন, আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন যারা অন্যায় করেছেন। আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এই আন্দোলনকে সরকারের হয়ে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। যারা সরকারের সাথে সরাসরি জড়িত, এমপি কিংবা কেউ যদি মন্ত্রী থাকে, তাদের বিষয়টা আলাদা। ওই সমন্বয়কের বরাত দিয়ে জয় আরো বলেন, আপনারা শিল্পী যাদেরকে মানুষ ভালোবাসে। আপনারা আপনাদের সংগঠন হোক, শিল্পী সমাজ হোক, সকলের একত্রিত হয়ে আপনারা জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান। ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনো পথ নেই। আপনাদের সংগঠন হোক, আপনাদের শিল্পী সমাজ হোক, সবাই মিলে একত্রিতভাবে আপনারা আসলে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন। মূলত ওই সমন্বয়কের এমন মন্তব্যের কারণেই নিজের ভুল বুঝতে পেরে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জয়।